রাতের বেলা যখন হুট করে বলে যে মিষ্টি কিছু খাবে তখন আর কি উপায়? তো আমিও ভাবলাম যে তাহলে সেমাই রান্না করি কিন্তু উম এইটুকুনি সময়ের মধ্যে তো আর দুধ গলানো সম্ভব না। তাই একদম ফ্রিজের থেকে দুধের বোতল এনে দিলাম যে কেটে দাও। আমার যখন তাড়াতাড়ি কিছু রান্না করি এরকম দুধ দিয়ে তাহলে এই করে ফেলি একদম বোতল কেটে তারপরে শুরু করে দেই রান্না। এতক্ষণ তো আর হাতে সময় নেই যে দুধ ভেজায় রাখবো তারপর গলবে তো রান্না করব। তো এই তো ভদ্রলোককে দিয়ে দুধ কাটায় নিলাম তারপর আবার চলে গেলাম রান্না করতে। আর গিয়ে ১ম এ আমি কড়াইয়ে তেল দিয়ে সেমাই ভেজে নেব। এই ভাজা সেমাইটা খেতে আমারও খুব ভালো লাগে। তো তেলে দিয়ে একটু, একটু করে সময় নিয়ে আস্তে, আস্তে করে সুন্দর করে ভেজে নেব। ভেজে তারপর রান্না করব। আগে আমি একদমই সেমাই রান্না করতে পারতাম না। তো এখন একটু, একটু টুকটাক শিখছি। যা হোক মোটামুটি ভালোই খাওয়ার মতো চলে। তো এই তো সেমাই ভাজা শেষ হয়ে গেল। এখন আমি সেমাইটা সুন্দর করে ঢেলে নেব আলাদা একটা বাটিতে। তারপরে আবার দুধ দিয়ে দেব। আর দুধটা তো একদমই বরফ, পুরা বরফ সব দিয়ে দিলাম কড়াইতে। আস্তে, আস্তে করে বরফটা গলে পুরা দুধ হয়ে যাবে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? তো এই তো আমার পুরা বরফ গলে দুধ হয়ে গেল। তারপর আমি এখানে গরম মসলা, তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এই তো দুধ ফুটানো হচ্ছে আর এর মাঝখানে আমি আবার চিনি এড করে দিলাম। আর আমার হাসব্যান্ডের আবার সবকিছুতে কড়া মিষ্টি পছন্দ, হালকা মিষ্টি না। যেকোনো মিষ্টি জাতীয় জিনিস হতে হবে একদম কড়া মিষ্টি। তো আমিও সবকিছুতে চিনি বা গুড় একটু বেশি করে বাড়ায়ে দিই যেহেতু ওর পছন্দ। তারপরে এই তো দুধ ভালো করে জ্বালানোর পর সেমাই দিয়ে দিলাম। আর একটু ধুঁত করে রান্না করতে আমার ভালো লাগে। একদম শুকায় গেলে সেমাইটা আমার খেতে ভালো লাগে না। তো আমিও সেভাবে চেষ্টা করলাম যে একটু দুধ বেশি করে দিয়ে সেমাই একটু কম দিয়ে রান্না করব যেন একটু দুধটা বেশি থাকে। তো এই তো রান্না হচ্ছে আমার সেমাই। প্রায় রান্না শেষই হয়ে গেল। এই যে আমি ২ টা বাটিতে করে সুন্দর করে সাজায় নিলাম আমাদের জন্য। আর ওদিকে গিয়ে দেখি সবাই রান্না হতে, হতে ভদ্রলোক ঘুমায়ে গেছে। তো ডাকলাম যে, "সেমাই খাবা না?" তো এই তো ডাইকে তারপরে উঠালাম। বললাম যে, "খেয়ে এবার রিভিউ দাও। রাত্রেবেলা কষ্ট করে এই শীতের মধ্যে কি রান্না করছি, বলো যে কিরকম হইছে?" ওনার আবার খাবার ভালো না লাগলে সহজে প্রশংসা করবে না। ভালো হলেই ভালো বলবে। আর ভালো না হলে কখনো ভালো বলবে না। তো দেখি কি বলে। তো খাচ্ছে। খুব গরম সেমাই একদম আমি বললাম যে, "ফু দিয়ে আস্তে, আস্তে খাও।" তো খেয়ে বলল যে, "যাক ভালো হইছে। যাক কষ্টটা সফল।"